হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে খুবই মূল্যবান একটা বিষয় আমি আপনাদের জানাতে চাচ্ছি। সেটি হলো সৌদি আরবে যারা আছেন আপনারা, তারা কোম্পানির কোনো লোক বা কফিলের কাছে যে বিষয়গুলা কখনো শেয়ার করবেন না, সেই বিষয় নিয়ে কিছু কথা বলব। বর্তমানে এই ধরনের ঝামেলার জন্য অনেকে অনেক ভোগান্তিতে ভুগতেছেন বা বিপদে পড়তেছেন, যার জন্য আপনাদের সাথে শেয়ার করা। সৌদি আরবে আপনারা যারা আছেন ভাই ব্রাদার, তাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। সেটি হচ্ছে আপনারা কফিল বা কোম্পানির লোকের কাছে কখনো আপনার নাফাত আইডি, ওটিপি বা পিনকোড, আফশেরের কোনো ওটিপি বা পিনকোড কখনোই শেয়ার করবেন না। কেন বলছি সেটা অবশ্যই আমি আপনাদের বিস্তারিত বলব। তাছাড়া আরেকটি কাজ আপনারা কখনোই করবেন না, সেটা হচ্ছে আপনাকে যদি কোম্পানি কোনো লোক বলে যে আপনি যেহেতু কাফেলা হইছেন অথবা কোনো কোম্পানিতে আপনি কাজ করতেছেন, সেই সুবাদে একটা সাদা কাগজে সাইন করার জন্য, ব্ল্যাংক একটা কাগজে আপনাকে সাইন করতে বলতে পারে। যদি কখনো সাইন করেন তাহলে আপনার জন্য হতে পারে অনেক বড় বিপদ। তাছাড়া নাফাত আইডি আ ওটিপি কোড চাইতে পারে, যে একটা ওটিপি কোড গেছে, আপনি ওটিপি কোডটা বলেন। কারণ আপনার কোম্পানিতে কাজ করতে হলে যে আমরা আপনাকে যুক্ত করার জন্য এই কোডটি খুবই প্রয়োজন। এরকম বলতে পারে। অথবা আপনি কাফেলা হইতে গেলেন, সেখানে বলতে পারে যে কাফেলার ক্ষেত্রে এই নাফাত আইডির আ কোডটি লাগবে। আপনার এখানে একটা কোড গেছে, কোডটা দেন। অথবা আপনার আফশের আইডির পিন কোডটা দেন। অথবা ওটিপি কোডটা দেন। এরকম আপনার কাছে চাইতে পারে। তো সেটা আপনি কখনোই দিবেন না। কারণ কোনো কোম্পানিতে আপনার কাফেলা বা তাছাড়া যদি সরাসরি কোনো কাজের ক্ষেত্রেও ঢোকেন, সেক্ষেত্রে আপনার কখনোই আপনার নাফাত আইডির অ্যাক্সেস, কখনোই আফশের আইডির অ্যাক্সেস বা নাফাত আইডির অ্যাক্সেস কখনোই কোম্পানির প্রয়োজন হয় না। যেগুলা কাজ থাকে তাদের প্রসেস তারা কাজ করবে। আপনার যদি কোনো প্রসেস থাকে সেগুলো আপনি কাজ করবেন। সেখানে আপনার কখনো নাফাত আইডির অ্যাক্সেসের প্রয়োজন হয় না কোম্পানির। তো আপনি যদি কখনো ভুলবশত সেই নাফাত আইডির ওটিপি বা পিনকোড দিয়ে ফেলেন বা আফশেরের পিনকোড অথবা ওটিপি দিয়ে ফেলেন, তাহলে তারা আপনার আফশের এবং নাফাতের অ্যাক্সেস নিয়ে নিবে। আর সেক্ষেত্রে আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন। বিশেষ করে আপনি যদি কখনো কোম্পানি ছেড়ে চলে যান, আপনার নামে হতে পারে ৫০,০০০ রিয়াল বা ১,০০,০০০ রিয়ালের মামলা। আপনার নাফাত এবং আফশের আইডি ব্যবহার করে কিনা হতে পারে ফোন অথবা বড় কোনো জিনিস, যেগুলো অনেক দাম, আর সেগুলো কিস্তিতে কিনা হতে পারে। পরবর্তীতে এই সবকিছু দায়ভার আপনাকে বহন করতে হতে পারে। তাছাড়া আপনি যদি কখনো এই কোম্পানি ছেড়ে চলে যান বা কোথাও যান, তাহলে আপনার নামে হতে পারে ৫০,০০০ বা ১,০০,০০০ বা আরো অনেক বেশি টাকার মানে রিয়ালের মামলা, অথবা যেকোনো ধরনের মামলা করতে পারে এগুলোর মাধ্যমে। তাছাড়া আপনারা এই ভুলগুলা যদি আপনারা করে ফেলেন, তাহলে আরো অনেক ভোগান্তিতে পড়তে হতে পারে। যেমন ধরেন আপনি দেখবেন যে মার্কেটে অনেক খোলা জায়গায় কিন্তু সিম পাওয়া যায়। সিম বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আপনি সিম কিনতে যান কখনো খোলা জায়গা থেকে, তো একটা সিম যদি আপনি কিনেন, সেখানেও অনেক বড় ঝামেলা হতে পারে। আপনি উল্টাপাল্টা কোনো জায়গা থেকে সিম কার্ড কিনতে যাবেন না। কারণ আপনি কিনবেন একটা সিম কার্ড, যখন আপনি ফিঙ্গার দিবেন, আপনার এই একই ফিঙ্গারে আপনার কাছ থেকে প্রায় আরো কি বলবো ১০ টা সিম কেনা হতে পারে। আর সেগুলা যা সমস্যা যদি কোনো কিছু হয়, সেগুলো সব দায়ভার আপনাকে বহন করতে হতে পারে। আপনি কখনোই শান্তিতে থাকতে পারবেন না সৌদি আরবে। এমনকি আপনার যদি দেশে চলে যেতে চান, সেক্ষেত্রেও আপনার বাধা হয়ে দাঁড়াতে পারে। দেশেও যেতে পারবেন না, কারণ আপনি অনেক বাধার সম্মুখীন হবেন। কারণ আপনার আ নাফাত আইডি বা আফশের এগুলা ইউজ করে তারা অনেক কিছু করে ফেলতে পারে, অনেক ঋণ করে ফেলতে পারে, অনেক কেনাকাটা করে ফেলতে পারে। সবকিছুর দায়ভার আপনাকে বহন করতে হবে। সেক্ষেত্রে আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন। তো পরিশেষে আমি একটা কথাই বলব, আপনার নাফাত আইডি এবং আফশের এগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা মূল্যবান জিনিস। এগুলো আপনি
না জেনে শুনে কাউকে শেয়ার করবেন না। আর বেসিক্যালি আরেকটা জিনিস যেটা করবেন না, যেটা আমি একটু আগেও বলছি, সেটা হচ্ছে আপনারা কখনোই কোনো ব্ল্যাঙ্ক পেপারে সাইন করবেন না। মানে কোম্পানি বললো যে আপনাকে আমি কাজে রাখলাম, সেক্ষেত্রে আপনি এখানে একটা সাইন করেন। তো আপনি কোনো পেপারস না জেনে শুনে আন্তাজি সাইন করে বসবেন না, সেক্ষেত্রে খেয়াল রাখবেন। আবারও বলছি, এই ভুলগুলো আপনারা করার আগে 100 বার ভাববেন, কারণ এই ভুলগুলো যখন আপনি একবার করে ফেলবেন তখন আর আপনাকে শুধরানোর উপায় থাকবে না। আর যদি এই ভুলগুলো আপনারা কেউ করে থাকেন, আমার ভিডিও দেখার পর আপনাদের মনে হয়ে থাকে যে আমরা তো এটা অলরেডি করে ফেলছি, আমরা এখন কি করতে পারি, সেক্ষেত্রে আপনারা সৌদির পুলিশের সাথে যোগাযোগ করতে পারেন। সৌদির আইন অনুযায়ী আপনি হয়তোবা কিছুটা সুবিধা পেতে পারেন। আর যারা এখনো এরকম কোনো কিছু করেন নাই বা সামনে আপনারা সৌদি যাবেন বা সৌদিতে আসেন, এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এরকম ভুল করবেন না, জেনে শুনে না জেনে শুনে কাউকে আপনি আপনার নাফাদ আইডি এবং আফশেয়ার অ্যাক্সেস দিবেন না। তো আজকে আমি আপনাদের এই মেসেজটি দেওয়ার ছিল, যার জন্য আপনাদের এই বিষয়টা জানালাম। কারণ ইতিমধ্যে একজন আমাকে এই বিষয়ে ইনফর্ম করে যে ওনার নাফাত আইডিতে এরকম নিয়েছিল, এখন ওনার নামে মামলা করা হয়েছে। আমি কাফেলা হয়ে গেছে অন্য জায়গায়, যার ফলে কোম্পানি তার নামে মামলা করে দিছে অনেক টাকার মামলা। সে আসলে এখন দেশেও যেতে পারতেছে না, একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে, কোর্ট কাচারির বিষয়। তো যার জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। তো আপনারা আসলে এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর নতুন কোনো কিছু যদি আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করার। তো আজকের ভিডিওটা আমি আর লম্বা করতে চাচ্ছি না। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।